নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে চলে এসেছি পুরনো দিনের একটি রেসিপি নিয়ে। এই রেসিপিগুলো কিন্তু অনেক পুরনো রেসিপি। আজকে করলা দিয়ে নিরামিষ শুক্তো ডাল আপনাদের সাথে শেয়ার করব। এই শুক্তো ডালটা কিন্তু নিরামিষভাবে খেতে খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুব উপকার। কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে এই শুক্তো ডালটা তৈরি করি দেখে নিন। অনেকেই হয়তো জানেন না এটা কিভাবে তৈরি করতে হয়, চলুন দেখে নিন। এখানে আমি প্রথমেই ডাল নিয়ে নিয়েছি। আপনারা এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে মুগ ডালও নিতে পারেন। ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করার জন্য। ডালটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, প্রায় ঘন্টা খানিক লেগে যাবে। যদি প্রেসার কুকারে দেওয়া যায় তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যখন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর কয়েকটা কাঁচামরিচ। যেহেতু এটা শুক্তো ডাল, কাঁচামরিচ কিন্তু দেওয়া যায় না, তবুও আমি এর মধ্যে কাঁচামরিচ দিচ্ছি, যেহেতু আমি ঝাল ছাড়া আমাদের ঘরে কেউ খেতে পারে না, তাই দিয়ে দিলাম এর মধ্যে কাঁচামরিচ। আপনারা চাইলে শুক্তো ডালে কাঁচামরিচটা নাও দিতে পারেন। এখন ডালটা কিন্তু খুব ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটাকে ম্যাশও করে নিয়েছি আর কাঁচামরিচগুলো কিন্তু একদম আস্তই রয়েছে। এখন ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে ডালটা একটু সামান্য জাল করে তারপর নামিয়ে নেব। ডালটা ভালোভাবে হয়ে এলে এটাকে নামিয়ে রাখবো। তারপর কড়াইয়ে দিয়ে দিব তেল। খুব সহজ একটা রেসিপি। তেলটা গরম হতে থাক। আর যারা আমার রেসিপিটা দেখছেন অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন এবং একটা লাইক তো অবশ্যই। আর এদিকে কিন্তু আমি করলা কেটে নিয়েছি ভাজার জন্য, দিয়ে দিলাম কড়াই। তেলের মধ্যে করলাগুলো দিয়ে দিলাম। অবশ্যই করলাগুলোকে আলাদা ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু করলা দিয়ে আমি শুক্তো ডাল তৈরি করব। করলার মধ্যে এখন আমি দিয়ে দিব হলুদ, লবণ। এখন এই করলাগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। করলাগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসছে। একদম লাল করে ভেজে করলাগুলো উঠিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে এই তেলেই দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা। যেহেতু এটা নিরামিষ ডাল, এর মধ্যে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। দিয়ে দিলাম তেজপাতা। শুকনো মরিচ ও তেজপাতাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা। আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে আদা কুচি। আদা কুচিটাকেও লাল করে ভেজে নেব। আদা কুচিটা লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এখানে আপনারা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারেন। ফোড়নের জন্য আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। বা সব থেকে ভালো হয় শুক্তোর যে একটা সস হয় ওইটা যদি দিয়ে দিতে পারেন আরো বেশি ভালো হয়। আর আমি এটাকে বেটে নিয়েছি, তাই এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, এর মধ্যে একটু বেটে নিলাম। আপনারা বাজারে যে কোনো দোকানেই কিনতে পারবেন, শুক্তোর আলাদা একটা মশলা হয়, আপনারা এটা বাজারে যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আমি এটা বেটে দিয়েছি, তাই গোটা জিরে সম্বারে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেজে এর মধ্যে লাল করে ভেজে রাখা করলাগুলো একটু এর মধ্যে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর সিদ্ধ করে ডালটা যে রেখেছি ওটাও এর মধ্যে এখন আমি ঢেলে দেব। দিচ্ছি, এখন ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এখন আরো 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করতে হবে। খেতে কিন্তু খুব ভালো লাগে। নিরামিষের দিনে এই শুক্তো ডালটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে একটা মিষ্টি কমেন্ট করে যাবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু, আবারও আমি বলছি, প্লিজ 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 আপনারা আমাকে বেশি বেশি করে লাইক করবেন আমার ভিডিওতে। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই তো আমার ডালটা কিন্তু একদম রেডি। খেতেও খুব টেস্টি হয়েছিল। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই বলবেন।
ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আগামীকাল দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।